আল্লাহ, গাড়িটা যে মাইরা দিলাম, উস্তাদ দেখলে না জানে কি কয়। আচ্ছা, আমি কাজ করতে থাকি, উস্তাদ আসুক। কিরে মন, তোরে এই টিপটা মাইরে আইতে তোর দেরি লেখা লাগি না কি শোন দাদনা মান্দা করছস, তোরে তো বিশ্বাস করুন জানা। দে এটা দে। আরে না উস্তাদ, কি কন, জামে পড়ে গেছিলাম, এজন্য আইতে লেট হয়ে গেছে। আচ্ছা, এত কথা শোনানোর সময় নাই, দে টাকা দে। এই নেন উস্তাদ আপনার টাকা। কিরে তুই না আমার গাড়িটা কি করছস, নতুন গাড়িটা? উস্তাদ, খিলকের জামে এক বাস আইসা চাপ দিয়ে আমার এটা লাগাই দিছে। কিরে লাগাই দিছে মানে? তোরে 100 দিন কইছি গাড়ি দেখ কোন না চালাবি, গাড়ির কোনো ক্ষয়ক্ষতি করিস না। ঠিক আছে উস্তাদ, পরের বার থেকে আমি দেখে শুনে গাড়ি চালাম। ঠিক আছে, যাতে গাড়ি না লাগে। ওই পিকআপের লোক আছে গো? জি স্যার, আসি। আসসালামু আলাইকুম স্যার। কই যাবেন স্যার? চাচা, ওই ডিয়াবাড়ি থেকে 4 নম্বর সেক্টর 6 নম্বর রোডে 3টা গরু আনবেন। কয় টাকা নিবেন? স্যার, ঈদের বাজার তো, জামজটের রাস্তা, আর কিছু একটু বাড়া সেরা দিন, 6000 টাকা দিন। মুরব্বী কিছু কম টম নিয়েন, 4000 টাকা নিয়েন। স্যার কম তো নিয়ম জানা। উস্তাদ, দিয়া বাড়ি যে জাম অন্ত বাড়িতে হইতে সারাদিন লেগে যাবো গা, আর কম হলে এই টিপ ধরেন না। গাড়িগুলো পাইতেছি না, আবার জামজটের রাস্তা। ঠিক আছে, নিয়ে নি। আচ্ছা মুরব্বী, 5000 টাকায় নিয়েন, 1000 টাকা নেন, বাইনা দিয়ে গেলাম। আর ফোন দিলে গাড়িটা পাঠাই দিয়েন। ঠিক আছে স্যার, আমি পাঠাই দিব মনে। ঠিক আছে মুরব্বী। হ্যাঁ ঠিক আছে। ইমন, গাড়ি দেখে অন্য চালাই। আচ্ছা ঠিক আছে উস্তাদ। এই পিকআপের কোন লোক আছে? হ্যাঁ স্যার আছে। কাওলা গরুর হাট থেকে 6 নম্বর সেক্টর একটা গরু এনে দিবেন। কত নিবেন? জান যাবো, ঈদের বাড়া আর জামজটের রাস্তা, যাক আপনি 8000 টাকা দিন। আরে উস্তাদ, এটা কি কয়, এক টিপের বানা লইলো অন আরেক টিপ ধরতাছে। মুরব্বি, ভাড়াটা বেশি হয়ে যায় না? আপনি 6000 টাকা নিয়েন। 6000 টাকা হবো না, আপনি যদি দেন একদম 7000 টাকা দিবেন। ঈদের বাজার আর জামজটের রাস্তা। ঈদের মধ্যে গাড়ি ঘুরে যখন পাইতেছি না, এটাই নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, 7000 টাকা চাইছেন, 7000 টাকাই দিব। ঈদের বাজার যেহেতু চলে। ঠিক আছে স্যার, চলেন। ইমন, না 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 উস্তাদ, এই টিপে যাওয়া যাবো না, আপনার একটা টিপ ধরছেন। ধরছি মানে তুই নে তো কথা কসকে, টিপ ধরছি এটা লে যা। উস্তাদ, টিপ তো ধরছেন ঠিক আছে, আর উনি তো বায়না দিয়ে গেছে, উনিও তো গরু আনবে এই ঈদে। আমরা কি ওনার সাথে বেমানি করতাছি না? তুই আমার খাস, আমার পর তুই না আমার মুখের উপর কথা বলস। উস্তাদ, মুখের রূপে কথা বলতাছি না, যেটা সত্যি কথা ওইটাই বলতাছি। উনার সাথে কি আমরা বেমানি করতাছি না? এই বেমান কইছে, আমরা যেই টিপে টাকা বেশি পাবো সেই টিপে যাবো, সেইখানে যাবো। তোর যাওয়া কইছি তুই যা। ঠিক আছে উস্তাদ। তাইলে আপনি ওই ব্যস্ত গাড়ি তুলেন। কই যে গেল? এখানেই তো গাড়িটা ছিল, আর নাম্বারটাও তো বন্ধ। কারে যে জিজ্ঞেস করি এখন? ওই তো একজন আছে। এই শোনো তো, স্যার কই যাবেন? গাড়ি লাগবো? গাড়ি তো আমার লাগতো না, একটা গাড়ি আমি বাইনা দিয়ে গেছিলাম ডিয়াবাড়ি থেকে, 3টা গরু আইনা দিব আমারে। ওনার গাড়িটা এখানেই ছিল, আর ওনার নাম্বারটাও বন্ধ। তুমি কি ওনাকে চিনো? মুরব্বী কইরা, সাথে একটা পিচ্ছি আছে। হ্যাঁ স্যার চিনছি, এই রফিক বাটপার। হ্যাঁ সবতে বাইনা নিয়ে আটটি বেজে না, জেনে বেশি পায় এনেই জায়গা। ও আচ্ছা আচ্ছা, যাক বুঝতে পারছি। আর তুমি যাইবা ডিয়াবাড়ি থেকে 3টা গরু আইনা দিবা? হ্যাঁ স্যার জামু। তাহলে কয় টাকা নিবা তুমি? স্যার 2500 টাকা দিলে চলবো। মাত্র 2500 টাকা? দেখছো ওই কত বড় বাটপার। ওই আমার কাছ থেকে 5000 টাকা চাইছিল, আর 1000 টাকা বাইনা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে স্যার, গাড়ি তুলুন। ঠিক আছে, তাহলে চলো। আমাদের এই সমাজে প্রতিনিয়ত এরকম কাজগুলা ড্রাইভাররা করে থাকেন। আসুন আমরা এরকম কাজ থেকে বিরত থাকি। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।